আচ্ছা মেয়ে, আমার তো খুশি সংবাদ শুনলাম, তোমার খুশি সংবাদ কবে শুনবো? আল্লাহ যখন চাইবো তখনই শুনতে পাইবো। আচ্ছা আমি না দুধটা দাও, বাড়িতে যাই আবার রান্না চড়াইতে হইব। মিম, গরু দুধ তো দোয়ানো হয় নাই, তুমি এক কাজ করো, তুমি এনে 10 মিনিট বসো, আমি দুটো দোয়াই নিয়ে আসি। কোনো দরকার নেই, এই অবস্থায় তোমার দুধ দোয়াইতে হইব না। তুমি আমাকে দেখা দাও, আমি পারবো। মিম, তুমি পারবা? ইনশাল্লাহ পারবো। মিম, তোমার মনটা আসলেই অনেক ভালো। চলো। সমস্যা নেই, যাইতে পারবো। একটু কম। রানা, এদিকে আয়। কই যাইতাছিস তুই? বড় ভাই বাড়িতে ঢুকাইতে চাই। তোর যাওয়া লাগবো না, দাঁড়া। মিমরে অনেক ছাড় দিছি, আর না। আলাদিন জেলে যাওয়া নেই, মিমের মনের ভিতরে একটুও দুঃখ কষ্ট নেই। আলাদিন জেলের থেকে বাইর হোক, এটাও মিম চায় না। ওরা অনেক সম্মান করছি, আর না। ওরে পদে পদে কষ্ট দিতে হইব। আর সম্মান দিব না, ওর সুখের দিন শেষ। ওর লট্টুসটা দিব। দেন, সমস্যা কি? আমি গেলাম। তোরে খাইতে গেছি না, তুই জায়গায় খা, মিমরে ডাক দে। ছোট ভাবি, ও ছোট ভাবি, বাইরে আসেন, খালাম্মা ডাকে। আম্মা আমার ডাকছেন? হ, যাও তো। আমি না গো বাড়ির থেকে দুধটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। শাহানা, তুই ভাতটা বসাই দিস আর তরকারিগুলো কাটে রাখিস, আমি আইসা রান্না বসাই দেবো। শাহানা তো কাম করতে পারবো না, শাহানার অন্য কাম আছে। তুমি কি ভাবছো তোমার আমি এমনি এমনি ডাকছি? শাহানার অন্য কাম আছে দেখি তো তোমার ডাকছি। তুমি এক কাজ করো, তাই দুধটা নিয়ে আসো, আইসা তারপর আস্তে ধীরে রান্না বসাই দাও। আচ্ছা ঠিক আছে আম্মা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কল্পনা করতে যাচ্ছি আগামী পর্বের এমন এক দমদার গল্প, যেখানে একদিকে থাকবে পারিবারিক ষড়যন্ত্র, অন্যদিকে বিশ্বাসঘাতকতা আর আবেগে ভরা কিছু ভয়ঙ্কর মুহূর্ত। এই পর্বে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা পুরো পরিবারের ভাগ্য বদলে দেবে। সকালের শুরুতেই দেখা যাবে বাড়ির পরিবেশ একদম অস্বাভাবিক নীরব। তোয়েবের মা এখনও আগের দিনের ঘটনায় রাগ করে আছেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন ছোট বৌমাকে আর আগের মতো বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কল্পনা করতে যাচ্ছি আগামী পর্বের এমন এক দমদার গল্প, যেখানে একদিকে থাকবে পারিবারিক ষড়যন্ত্র, অন্যদিকে বিশ্বাসঘাতকতা আর আবেগে ভরা কিছু ভয়ঙ্কর মুহূর্ত। এই পর্বে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা পুরো পরিবারের ভাগ্য বদলে দেবে। সকালের শুরুতেই দেখা যাবে বাড়ির পরিবেশ একদম অস্বাভাবিক নীরব। তোয়েবের মা এখনও আগের দিনের ঘটনায় রাগ করে আছেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন ছোট বৌমাকে আর আগের মতো বিশ্বাস করবেন না। অন্যদিকে ছোট বৌমা নিজের রুমে বসে কান্না করছে, কারণ সে বুঝতে পারছে তার প্রতিটা কথাকে ভুলভাবে নেওয়া হচ্ছে। তোয়েব তাকে শান্ত করার চেষ্টা করবে, কিন্তু তখনই তার মা ঘরের সামনে এসে সব শুনে ফেলবে। তিনি রাগান্বিত কণ্ঠে বলবেন, তোরে আগেই সাবধান করছি, সংসারে শান্তি চাইলে বউয়ের কথায় নাচবি না। এই কথা শুনে তোয়েব চুপ হয়ে যাবে, কারণ সে একদিকে মাকে কষ্ট দিতে চায় না, অন্যদিকে নিজের স্ত্রীকেও অপমানিত হতে দেখতে পারছে না। এরপর দৃশ্য চলে যাবে ব্যাংকের সামনে। সেখানে মঈন, তার চাচা আর ফাতেমার বাবা মুখোমুখি বসে আছে, আপোষনামার কাগজ সামনে রাখা। মঈনের চাচা চতুরতার সাথে 8 লাখ টাকা এগিয়ে দিয়ে বলবে, এই নেন, সব হিসাব শেষ। কিন্তু ফাতেমার বাবা হঠাৎ রেগে গিয়ে বলবে, কাগজে 10 লাখ আর হাতে 8 লাখ, আমরা কি এতটাই বোকা? পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠবে। চারপাশের মানুষ তাকিয়ে থাকবে। তখন মঈন নাটকীয়ভাবে নিজের চাচার বিরুদ্ধেই কথা বলে বসবে, চাচা, অন্যায় করলে আমি কিন্তু চুপ থাকবো না। এই কথা শুনে তার চাচা হতাবাক হয়ে যাবে, কারণ সে কখনো ভাবেনি মঈন তার বিরুদ্ধে যাবে। কিন্তু দর্শক তখন বুঝতে পারবে মঈন আসলে দুই দিকেই খেলা খেলছে। অন্যদিকে জেলের ভেতরে আলাউদ্দিন খুব ভেঙে পড়েছে। সে শুধু একটাই কথা বারবার বলছে, আমার আম্মারে একবার দেখতে চাই। তার চোখে পানি দেখে পাশের কয়েদিলাও অবাক হয়ে যাবে। ঠিক তখনই একজন পুলিশ এসে জানাবে, তোমার জামিনের ব্যাপারে আবার শুনানি হইব। এই খবর শুনে আলাউদ্দিনের চোখে নতুন আশার আলো দেখা যাবে। এদিকে সালাউদ্দিন দোকানে কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাবে। সবাই দৌড়ে আসবে, বিল্লাল ভয় পেয়ে যাবে। তখন এলাকার এক লোক বলবে, এই পোলা দিনের পর দিন ঠিকমতো খাওয়া দাওয়া করে না। খবরটা দ্রুত আমেনার কানে পৌঁছে যাবে। আমেনা ছুটে এসে সালাউদ্দিনকে ধরে কান্না শুরু করবে, তুমি সবার জন্য এত করো, কিন্তু নিজের দিকে তাকাও না কেন? সালাউদ্দিন দুর্বল কণ্ঠে বলবে, আমি ঠিক আছি। কিন্তু আমেনা এবার কঠিন সিদ্ধান্ত নেবে। সে স্পষ্ট বলে দেবে, আজকের পর আর কারো জন্য নিজের জীবন শেষ করতে দিব না।
এরপর শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রাতে তোয়েবের বাবা গোপনে সেই সোনার মূর্তিটা দেখতে যাবে, যেটা পুকুর কাটার সময় পাওয়া গিয়েছিল। তিনি সিন্দুক খুলতেই হঠাৎ বাইরে শব্দ শুনতে পাবেন। ভয় পেয়ে লাইট বন্ধ করে দেবেন। তারপর জানালার ফাঁক দিয়ে দেখবেন দুইজন অচেনা লোক বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। একজন বলবে, খবর একদম পাকা, সোনার জিনিস এই বাড়িতেই আছে। এই কথা শুনে তোয়েবের বাবার মুখ শুকিয়ে যাবে। তিনি বুঝতে পারবেন খবর বাইরে ছড়িয়ে গেছে। ঠিক তখনই ঘরের ভেতরে থাকা ছোট বৌমা সব শুনে ফেলবে। সে আতঙ্কিত হয়ে যাবে, কারণ সে বুঝতে পারছে এবার এই বাড়িতে বড় ধরনের বিপদ আসতে চলেছে। পরদিন সকালে আরও বড় বিস্ফোরণ ঘটবে। মিম সবার সামনে দাঁড়িয়ে বলবে, এই সংসারে সবচেয়ে বেশি অভিচার করা হয়েছে বড় ভাইয়ের সাথে। আজকে সব সত্য আমি প্রকাশ করব। সবাই হতাবাক হয়ে যাবে। তোয়েবের মা চিৎকার করে বলবে, মিম চুপ কর। কিন্তু মিম থামবে না। সে পুরনো জমির কাগজ বের করে দেখাবে। সেখানে প্রমাণ থাকবে বড় ভাইয়ের প্রাপ্য সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে। এই ঘটনা শুনে পুরো পরিবারে শুরু হবে তুমুল ঝগড়া। সালাউদ্দিনও অবাক হয়ে যাবে। সে কখনো ভাবেনি তার নিজের পরিবার এমন কাজ করতে পারে। এরই মধ্যে হঠাৎ ফোন আসবে জেল থেকে। আলাউদ্দিনের অবস্থা খারাপ, দ্রুত আসেন। এই একটা ফোন কল পুরো পরিবারের পায়ের নিচের মাটি সরিয়ে দেবে। সবাই আতঙ্কে ছুটতে শুরু করবে। আম্মা কান্না করতে করতে বলবে, আমার পোলার কিছু হইলে আমি বাঁচব না। আর ঠিক তখনই ক্যামেরা দেখাবে দূরে কেউ একজন সব কিছু দেখছে। তার মুখ দেখা যাবে না, কিন্তু সে মোবাইলে কারো সাথে কথা বলে বলবে, খেলা এখন শুরু হয়েছে। তারপর পর্ব শেষ হবে ভয়ঙ্কর সাসপেন্সের মধ্য দিয়ে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেই রহস্যময় লোকটা কে? আলাউদ্দিন কি সত্যিই বিপদে পড়বে? আর মিম যে সত্য প্রকাশ করতে যাচ্ছে তার পরিণতি কি হবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।